বাঁকুড়া জেলায় বিখ্যাত বিহারীনাথ পাহাড় এবং বিহারীনাথ মন্দির দর্শন করার জন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাঁকুড়া জেলায় অনেকগুলি পাহাড় আছে। শুশুনিয়া পাহাড়, করক পাহাড়, বিহারীনাথ পাহাড়। বিহারীনাথ পাহাড় সর্বোচ্চ পাহাড়, পাথর দিয়ে নির্মিত হলেও সবুজ গাছপালায় ভর্তি। এই অঞ্চলে মাটির নিচে খনিজ পদার্থ, কয়লার প্রাচুর্য। রাস্তায় দুপাশে সবুজ গাছপালায় ভর্তি। খেজুর গাছ, তাল গাছ খুব বেশি দেখা যায়। বিহারীনাথ পাহাড় অনেকটা অঞ্চল জুড়ে গড়ে উঠেছে, পাশাপাশি অনেক গ্রাম আছে। পাহাড়টি মূলত ট্রেকিংয়ের জন্য একটা জায়গা, একটা সাইট। পাহাড়ি বাবা এক সাধু মহারাজ এখানে থাকেন। ওনার এখানে ঝর্ণা, আম ঝর্ণা নামে খ্যাত। এখানে জলটা অনেক উপকারী। এছাড়া পাবেন ইকো পার্ক, তাছাড়া মন্দির তো আছে। আপনারা দেখতে যাচ্ছেন এগো রাস্তা যাওয়ার পথে গ্রাম, গাছপালা যা কিছু ভালো লাগছে তুলে ধরছি আপনাদের জন্য। দূরে নীল আকাশ, সবুজ একই সাথে খেলা করছে। দেখুন, দেখতে পাচ্ছেন এত গাছ, সবুজ সবুজ, খুব ভালো লাগছে। আমরা এসে পৌঁছেছি বিহারীনাথ মন্দিরে। শ্রাবণ মাস, দূর দূরান্ত থেকে ভক্তরা আসে পূজার সামগ্রী, খাদ্য সামগ্রী নিয়ে। এখানে মেলা বসেছে, তাছাড়াও আরও অনেক কিছু রকমারি জিনিস। পৌঁছে গেছি। সামনে একটা খুব বৃহৎ বটবৃক্ষ গাছ। বেশিরভাগ সব স্থানীয়রা রেগুলারই আসে। বাঁকুড়া থেকে বাস পাওয়া যায়, কলকাতা থেকে ট্রেনে এসে বাঁকুড়া স্টেশনে নেমে বা রানিংগঞ্জেও নেমে ট্রেনে থেকে বাসে আসা যায়। মন্দিরে প্রবেশ করছি। প্রচুর ভিড় হয়, তাই ব্যারিকেড দেখলেন, লাইন কন্ট্রোল করার জন্য ব্যারিকেড। মন্দিরের প্রবেশদ্বার, এখানে তোরণ করা আছে, নিয়মাবলী কিছু লেখা আছে। দূরে পুকুর দেখছেন, মহিলা ঘাট। এখান থেকে মহিলারা জল নিয়ে এসে পাহাড়েশ্বর মন্দিরে শিবলিঙ্গর মাথায় ঢালেন। কথিত আছে স্বপ্নাদেশ পেয়ে কাশীপুরের মহারাজ মহাদেবকে নিজের রাজবাড়ির মধ্যে নিয়ে যেতে চায়, কিন্তু উনি যেতে চায় না বলে উনি এখানে মন্দির সহ সুষ্ঠুভাবে পুজো পরিচালনার জন্য সমস্ত কিছুরই ব্যবস্থা করেন। জমি দান, বিভিন্ন মন্দিরে কাজ করা লোকেদের মধ্যে দিয়েছেন। এখানে দেখছেন বাবা কীর্তনের সাথে সাথে ফাঁকা সময়ে দর্শনার্থীদের কপালে তিলক আঁকছেন। মন্দির চত্বর খুব নিরিবিলি, শান্ত পরিবেশ। সোমবার নয়, তাই ভক্তদের সে ভিড় নাই। সরভুজ আকৃতি লাটচালা, ব্যারিকেড মন্দির। পাহাড়েশ্বর বাবার মন্দির, মন্দিরের প্রবেশ পথে ব্যারিকেড। এখন দেখুন পাশে কালী মাতার মন্দির। পরপর মন্দিরগুলি আছে। দান বক্স, গুপ্ত দান বক্স। আটচালার মাথার অংশ খুব সুন্দরভাবে সাজানো। অনেক বড় ভিতরে চত্বরটা।
বাবা হনুমানের মন্দির, নিত্য এখানে পূজা হয়। এখানে বেলবৃক্ষের নিচে কিছু শিবলিঙ্গ এবং পঞ্চমুখী শাঁখ এখানে রাখা আছে। যারা নিয়মিত পুজো করতে পারে না বা পঞ্চমুখী শাঁখ বাড়িতে রাখা যায় না, এরকমই সংস্কারবশত বেলবৃক্ষের নিচে এখানে অনেকে দিয়ে চলে যান। আকাশে সবুজ সাদা মেঘের খেলা, মন্দির চত্বর। আমি চারিদিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখুন, ষণ্ড মহারাজ শিবের বাহন, উনি থাকবেন না এটা হতে পারে না। নন্দী বাবা বসে আছেন। মূল মন্দিরে প্রবেশ করেছি। মহাদেব এখানে পাহাড়েশ্বর নামে পূজিত হন। বিহারীনাথ পাহাড়ের নিচে বাবার মন্দির, ভক্তরা পুজো দিচ্ছেন এখানে। এরই মাঝে বাবার শিবলিঙ্গ, পুণ্যার্থীরা পূজার সামগ্রী এখানে বাবাকে উৎসর্গ করার জন্য বাবার মূর্তি ঠিক মতো দেখা যাচ্ছে না। পূজারী ভক্তদের আশীর্বাদের সাথে প্রসাদ দিচ্ছেন। উপরে ঝাড়বাতি, মন্দিরের চারিপাশে বিভিন্ন দেবদেবীর মূর্তি আঁকা আছে। মন্দিরের বাইরে বিভিন্ন সময়ে আবিষ্কৃত হওয়া পাথরের মূর্তি সামগ্রী এখানে রাখা আছে। দূরে বিহারীনাথ পাহাড়, খুব সুন্দর সবুজ গাছপালায় ঢাকা দেখা যাচ্ছে। দেখুন, মার্বেল পাথর দিয়ে মোড়া, খুব সুন্দর মন্দির। নিম গাছ ভিতরে। ওই ধনী বঞ্চিত হলে কি হবে পাই রে, ঋষি যোগী যারে ধ্যানে নাহি পাই রে, ওই ধনী বঞ্চিত হলে কি হবে পাই রে। ভজ গোবিন্দ লহরি গোবিন্দ না, উনি নিয়মিত আসেন। ভজরি গোবিন্দ লহরি গোবিন্দ না। ঠিক তো? আপনার নাম কি বলুন? আমার নাম গুরুপদ বেঘুরিয়া। এখানে বাড়ি কোথায়? এইখানে বাড়ি বিহারীনাথ। এখানে প্রত্যেকদিনই থাকেন? আমি প্রত্যেক দিন থাকি এখানে। সোমবারে বেশি আসেন নাকি? সোমবারে না, আমি ডেলি আসি বাবা, প্রত্যেকদিন আসি। শ্রাবণ মাস ছাড়া অন্য সময় থাকেন? সব সময়ে। মন্দিরের প্রবেশদ্বারের ভিতরের থেকে দূরে পুকুর, খুব স্বচ্ছ জল। এখানে জলের গভীরতা আছে, কখনো জল শুকায় না। বিহারীনাথ মন্দিরের কর্তৃপক্ষের রন্ধনশালা, বিভিন্ন অনুষ্ঠানে এখান থেকে ভক্তদের ভোগ বিতরণের ব্যবস্থা থাকে। দূরে পাহাড়, পুকুর, সামনাসামনি গড়ে উঠেছে ইকো পার্ক,
খুব সুন্দর অনুষ্ঠান ছিল বলে আমরা ঢুকতে পারিনি। প্রবেশ মূল্য 10 টাকা। পশ্চিমবঙ্গ সরকারের ছাড়াও বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেল, অতিথি নিবাস গড়ে উঠেছে। এখানে থাকার খুব সুবন্দোবস্ত আছে। দেখুন রেস্তোরাঁ, হোটেল, অতিথি নিবাস পরপর আপনারা দেখতে পাচ্ছেন। মেলা উপলক্ষে দোকানগুলি। দোকানে সমস্ত কিছু খাবার পাওয়া যায়। এটা বাস স্ট্যান্ড। এখানে আমরা আমাদের যাওয়ার সময় হইল। বিহারীনাথ পাহাড়েশ্বর বাবা মহাদেবকে প্রণাম জানিয়ে আমরা যাওয়ার রাস্তা ধরছি। খুব সুন্দর আকাশ।